দিনটা ছিল 25শে নভেম্বর। আমি বন্ধুর বিয়েতে যাব বলে তৈরি হয়েছি। বিয়ের দিন যাওয়া হয়নি, তাই বউ ভাতের দিন সকাল সকালই গিয়েছিলাম। চিকুকে টাটা করে বেরিয়ে পড়লাম। এখন আমি যাব বান্ধবীর বাড়ি, তারপর আমরা একসাথে যাব বিয়ের বাড়ি। ওদের বাড়ি যতবারই আসি এই দরজাটা আমি কখনোই খুলতে পারি না। এই যে আমার বান্ধবী, কি মিষ্টি লাগছে ওকে। আমাদের রোজ দেখা হয় না বা রোজ কথাও হয় না, কিন্তু যখনই দেখা হোক, যতদিন পরে দেখা হোক, বন্ধুত্বটা সবসময় এরকমই থাকে। এটা হচ্ছে সুমিত। ও তো মুখ দেখাতেই চাইছিল না। আমরা থাকবো আর মুখ দেখাবে না, এটা তো হয় না, তাই জোর করেই দেখিয়ে দিলাম। তারপর আমি 10 বার নিজেকে আয়নায় দেখে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। যাই হোক, চলো এবার যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি অরিত্রদের বাড়ি। ওদের বাড়িটা একটু ঘুরে দেখছিলাম, আর বিয়ের গাড়ি এখনো আসেনি, তাই আমরা নিজেদের মতো একটু ভিডিও করছিলাম। আমরা অপেক্ষা করছিলাম বিয়ে আসার জন্য, কিন্তু অনেকটাই দেরি ছিল, তাই আমরা টিফিনটা করে নিলাম। ঘুগনি বোঁদে মুড়ির কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে। আর এদিকে সুমিত তো যত লজ্জা পাচ্ছে, আমি তো কত ভিডিও ক্লিপ নিতে চাই। ততক্ষণে এদিকে বিয়ের গাড়িও চলে এসেছিল। কাকিমা এখন বরণ করে নিচ্ছে, আর এদিকে অরিত্রকে দেখো, ও তো নাচতে ব্যস্ত। ওকে দেখে মনেই হচ্ছে না যে ওর বিয়ে, ও তো সবসময় কুল। তারপর অরিত্রর বোনই সাথীকে কোলে নিয়ে ঘরে তুললো, আর এটা একটা রিচুয়ালও বটে। বাঙালি বিয়ে বাড়ির রিচুয়ালগুলো কিন্তু অনেক সুন্দর হয়। এসব রিচুয়ালগুলোর জন্যই বিয়ে বাড়িতে এত আনন্দ হয়। এখন ছাদনাতলায় আশীর্বাদ চলছে। কাকু কাকিমা যে কতটা খুশি ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে, আর আমরাও এগুলো দেখে খুবই এনজয় করছিলাম। আশীর্বাদ পর্ব মিটে গেলে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। ওখানে আর ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমরা চলে এসেছিলাম সুমিতদের বাড়ি। সুমিতদের বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম বাড়ি। এখনের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট পার্টে।